আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে, জুলাই পরবর্তী ৬০০ সহিংসতার মধ্যে ৫৫০টিতে বিএনপি সম্পৃক্ত। বাংলাদেশের সবচেয়ে বড় দল, কিন্তু দলের মধ্যে সব যেহেতু চোর, ডাকাত, বাটপার, সুতরাং তারা কি করেছে, ৬০০ সহিংসতার মধ্যে ৫৫০টিতে বিএনপি সম্পৃক্ত পাওয়া গেছে। তার মানে বাংলাদেশকে যে অরাজক একটা দেশ পরিস্থিতি, বাংলাদেশে যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়েছে, বাংলাদেশে চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি যা যা কিছু হয়, বাংলাদেশে প্রতারণা চক্রের যা যা অংশ আছে, তার পুরোটাই এখন বিএনপির দখলে। সুতরাং সরকারে না এসে তারা এই যে প্রতারণার উৎসব পুরো বাংলাদেশে চালাচ্ছে, দিনে দুপুরে মানুষ খুন করছে, ব্যাংক ডাকাতি করছে, ঋণ খেলাপি হচ্ছে, এর পুরো দায় দায়িত্ব বিএনপির উপরে। সুতরাং টিআইবির মধ্যেও এই স্বীকৃতিটা আমরা দেখতে পাই। তাহলে ৫৪ বছরের বাংলাদেশে আমরা যদি পরিবর্তন আনতে চাই, বিএনপি বড় দল হিসাবে তাদের অনেক বড় একটা ভূমিকা রাখা দরকার ছিল। তারা যোগ্যদেরকে মনোনয়ন দেওয়া দরকার ছিল, আমাদেরকে মনোনয়ন দেওয়া দরকার ছিল, আমাদেরকে ক্ষমতায় আনা দরকার ছিল, ২৪-এর আন্দোলনের অংশী আমাদেরকে ক্ষমতায়িত করা দরকার ছিল। কিন্তু বিএনপি সেখানে স্বাভাবিক আমাদেরকে মনোনয়ন দিলে সে কোটি টাকা চাঁদাবাজি করতে পারবে না, কোটি টাকা আমাদের কাছ থেকে পাবে না। আমরা টাকা দিয়ে কোনো কিছু কিনবো না। আমরা জানি আমরা প্রত্যেকটা টাকা হালাল, একটা একটা টাকা, একটা একটা পয়সা, প্রত্যেকটা পয়সা হালাল, রক্ত পানি করে উপার্জন করা। ব্যাংক ডাকাত, ঋণ খেলাপিদেরকে দিয়ে সে কী করেছে, ২০ কোটি, ৩০ কোটি, ৫০ কোটি, ১০০ কোটি দিয়ে মনোনয়ন বিক্রি করেছে। নগদ নারায়ণ পেয়েছে, হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করেছে এবং ফুলে ফেঁপে বড় হয়েছে। তাহলে বিএনপি যে চুরিদার এই সংস্কৃতি যে চালু রেখেছে, সেটা তাদের মনোনয়ন বিক্রির মধ্য দিয়ে বারবার প্রমাণিত হয়েছে। তারা ত্যাগী যোগ্য নেতৃত্বকে বঞ্চিত করার মধ্য দিয়ে তাদের প্রতারণার সংস্কৃতি বাংলাদেশের সাথে তারা যে প্রতারণা দিচ্ছে, সেটা বারবার প্রমাণিত হয়েছে। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড দেওয়ার মধ্য দিয়ে, প্রতারণার ফুলজড়ি দেওয়ার মধ্য দিয়ে, ঘরে ঘরে চাকরি, ১০ টাকা কেজি চালের যে প্রতারণার উৎসব, তারা সেই প্রতারণার উৎসবে সামিল হয়েছে। তারেক রহমান জেনে শুনে বুঝে বাংলাদেশের লোকজনকে প্রতারিত করছেন। তার দল বাংলাদেশকে সেই আইয়ামে জাহিলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে। কেননা ৬০০ সহিংসতার মধ্যে ৫৫০টাতে বিএনপির সম্পৃক্ততা পাওয়া গেছে। তার মানে বাংলাদেশে অরাজক পরিস্থিতি যে তৈরি হয়েছে, চাঁদাবাজি তৈরি হয়েছে, টেম্পোস্টেশন তৈরি হয়েছে, ব্যাংক ডাকাতি তৈরি হয়েছে, তার পুরোটার দায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। এবং তারা যে মনোনয়ন বাণিজ্য কেন্দ্রিক যে সংস্কৃতি চালু করেছে, সেটা আমাদেরকে যেটা বলে, বাংলাদেশে চুরিদারি বাটপাটের সংস্কৃতি ধারক এবং ভাগ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারা যদি ২৪-এ পরিবর্তনের অংশী হতো, তারা অনেক আগে থেকে হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতো। তারা আমাদের মতো যোগ্যদেরকে ক্ষমতায়িত করতো, দলের মধ্যে নিত, মনোনয়নের মধ্যে নিত, সংসদে নেওয়ার চেষ্টা করতো, মন্ত্রী এমপি বানানোর চেষ্টা করতো। এখন চোর ডাকাত নিয়ে যে আলিবাবা ৪০ চোর তৈরি হচ্ছে, সেখান থেকে আপনারা ভিন্ন কী আশা করবেন? সুতরাং কথার ফুলজড়িতে না গিয়ে কাজে বিশ্বাস করেন, কাজটা দেখেন, তারা কী কাজ করছে, তাদের যোগ্যতাটা কী। সুতরাং খালেদা জিয়ার ভাষায় বলতে হয় যে বস্তির ছেলেপেলেদের নিয়ে যে সংগঠন, সেই সংগঠনে সে পরিবর্তন কী এনেছে। অথবা টাইমস ম্যাগাজিনের ভাষায় বলতে হয়, খাম্বা তারে কী পরিবর্তন আনতে পারছে খাম্বা সংস্কৃতি ছাড়া, লুটপাটের সংস্কৃতি ছাড়া। সুতরাং আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।